এরা খাইয়ে হয়তো মেরে ফেলেছে ওটা ইংলিশ মালের বোতল রিপোর্টের জন্য। আর তার সাথে সাথে এই জেডি মালটা আর ইংলিশ বোতলটাও যাতে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে। বুঝলে অভিজিৎ, বুঝতে পারলে? স্যার, কালকে যে ফরেনসিক রিপোর্ট পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত কার কিছু রিপোর্ট আসছে না। বুঝতে পারলে? তো কিছু পাত্তাই নেই। আসো 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 মহারাজ, তোমারই অপেক্ষা চলছে। আচ্ছা, এখনই ল্যাব থেকে এলাম। কালকে যে তোমাকে যে রিপোর্টটার কথা বলেছিলাম, তো কি খবর? ওটা কি কিছু পাওয়া গেছে ব্যাপারে? হ্যাঁ স্যার, পাওয়া গেছে। মাস্টার মুখ থেকে এই চানাগুলো পাওয়া গেছে। তো হ্যাঁ অভিজিৎ, কিছু বুঝতে পারছো? এই ছেলেটাকে বাংলা মালের সাথে চাট খাইয়ে মারা হয়েছে। অভিজিৎ, তুমি যে বলেছিলে তোমার গাড়িটা রেখে এনেছিলে, তো তোমার এখন গাড়িটা কোথায়? আমার গাড়িটা তো এখন গ্যারেজে রাখা আছে, তো তোমারটাই নিয়ে আসো। স্যার, আমার গাড়ি ওই পার আছে, চলেন। দয়া, তুমি চালাও। হচ্ছে স্যার? হ্যাঁ হচ্ছে, চলো। গাড়ি স্টার্ট লিখছে না স্যার। কি ব্যাপার অভিজিৎ, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন? মনে হচ্ছে স্যার তেল শেষ হয়ে গেছে। কিছু বুঝতে পারলে? দয়া, কি স্যার? মালটার কাছে তেল ভরার পয়সা ছিল না। আমি চোখটা উঠিয়ে দিচ্ছি, স্টার্ট হয়ে যাবে। স্যার, দয়া স্টার্ট দিয়ে দেখো তো। স্টার্ট নিয়ে নিয়েছে। স্টার্ট নিয়ে নিয়েছে? স্টার্ট যখন নিয়ে নিয়েছে, তাহলে এক কাজ করো, ওই রিপোর্টে তো ওই মালটা পাওয়া গেছে, এই চানাটা পাওয়া গেছে, তাহলে যেখানে ছেলেটা মারা গেছে সেখানেই চলো, যদি ওখান থেকে আরো কিছু তথ্য পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে। चलो चलो जय अभिजीत, छानबीन करो, देखो कहाँ पर कुछ मिला है कि नहीं। কি করছো তুমি? স্যার, আমি এখানে সেন্স শুনছি। পাগল কোথাকার, তোমাকে আমি সেন্স শুনতে বলেছি? আমি ছানবিন করতে বলেছি। না স্যার, যখন মিলিটারি যেরকম পুলিশের কথা শুনে আমি একটা টেস্ট করলাম। পাগল, তোমাকে যেটা বলেছি সেটা করো, তোমাকে ছানবিন করতে বলেছি। তন্ন করে খুঁজো। এই দেখো স্যার, খুঁজো, দেখলে স্যার আমি শুনে বের করে নিয়েছি। কি এটা? এই তো রক্ত, এই আবার কোথা থেকে এলো? লাইন বাই লাইন যাচ্ছে তো। এখানেও আছে রক্ত। কি? এখানেও রক্ত। এই স্যার রক্ত। স্যার সত্যি তো? কিছু বুঝতে পারছো? এই রক্তটাই আমাদের কাজে লাগবে। এই রক্তটাই হচ্ছে সব থেকে আমাদের সবুজ। ঠিক আছে স্যার, কোথা দিয়ে যাচ্ছে দেখেন রক্ত। দেখেন দেখেন, তুমি ওটা ভরে নাও, আমরা দেখছি। দয়া দেখো। হ্যাঁ স্যার, এখান দিয়েই মনে হচ্ছে যাচ্ছে। দেখো দেখো স্যার, স্যার মনে হচ্ছে এখান থেকে সিটি নিয়ে এসেছিল। আমরা তাড়াতাড়ি সবুজ পেয়ে গেছি। ঠিক আছে, এখান থেকেই কিছু হয়েছে। এখানে একটা পায়ের দাগ আছে। মনে হচ্ছে স্যার এখানে ছেলেটার পা এখানে আটকে গেছিল। তাই নাকি? হ্যাঁ, গিরে গেছিল কাদাতে, না নরম মাটি আছে, তার জন্য মনে হয় এখানে মারা হয়েছে। চলো দয়া অভিজিৎ, সবুজ আমরা এখানে অনেকটাই পেয়ে গেছি। ঠিক আছে, তো চলো রাস্তাঘাটে কিছু আমরা সবুজ একাত্তা করি। আমি তো ভাবতেই পারিনি আমার বাড়িতে ইলেকট্রিক কাজ হয়েছিল, তো তাই হয়তো ভুলে নিয়ে চলে এসেছি। আর তুমি দয়া এইগুলো দেখা বেড়াচ্ছ কেন? স্যার কি করবো, চোখটা হচ্ছে যে কোনো জিনিস সত্যি দেখে,
ঠিক আছে, চলো চলো, তাড়াতাড়ি যেতে হবে। এসেছি বাবুরা, যা করতে বলেছি বাবুরা করেছো? হ্যাঁ বস, হয়ে গেছে। আসো বসো। বলেন। দুষ্টু গো, জান থেকে হাতটা সরাও। আমার কাজটা করবে বাবু। এই তো বস, কিডন্যাপিং হয়ে গেছিল, ছেলেটা বেশি চালাচ্ছিল, তাকে জানে মেরে দিয়েছি। কি? আমার টাকাগুলো? বস, অনেক চেষ্টা করেছিলাম এই টাকা হাতাবার, কিন্তু পারা যায়নি বলে জানে মেরে দিয়েছি শালাকে। এবাকার বাচ্চাকে মেরে দিয়েছো, এবাকার সোনা বাচ্চার বাবাকে মারতে হবে, কিছু বুঝতে পারছো? হ্যাঁ বস। হ্যাঁ অবশ্যই বস। বাবু এবার আমাদের পালকিটা বার করো। হ্যাঁ বস, হ্যাঁ চলেন। বস, আপনার পালকিটা পাল্টান, না তো আমাদেরই পালকি বেরিয়ে যাচ্ছে। পালকি বেরিয়ে যাচ্ছে তোমাদের, পালকিকে ফেলে দিতে হবে। চলো বাবু চলো, এবার কার আমাদের সরান আগে, তারপরে চালাবো। এ বাবু এখানে এখানে এখানে, এই তো বাবু কথা বলছে ফোনে, চলো নামো। বাবু ফোনে ব্যস্ত নাকি? কি আপনারা? তোমার মত। এবার কোথা পালাবে সোনা আমার? কে তোমরা? কি চাও তোমরা? টাকা চাই বাবু। আমরা কিডন্যাপ করে মেরে ফেলেছি, এবার তোর পালা। কি? মানে তোমরা আমার ছেলেকে মেরে ফেলেছো? ছাড়বো না আমি তোমাদেরকে। বললে শোনা, আর একবার এদিকে ঘুরে বলো। তোমাদেরকে ছাড়বো না কাউকে। এই তো আমি আছি তোমার কাছাকাছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। স্যার কি হয়েছে স্যার? স্যার যা সালা, একটা লাশ খুঁজতে এসে নিজেই লাশ হয়ে গেল। কি করে কাজ করি, ওসিডি স্যারকে ফোনটা করি। হ্যালো স্যার। থাম সচিন, স্যারকে ফোন করতে হবে না, চল লাস্টটা আমরা দেখে আসি। তোমার লাশ পড়ে আছে, চল তো সচিন, এখানে আছে, বস ওখানে। ইয়েম্মা, এর তো 12টা বেজে গেছে, কিছু বুঝতে পারলো সচিন? এর 12টা বেজে গেছে। ইয়েম্মা, তো রক্ত, কষ্ট। এটা লাগা রে শালা, এটা লাগা, তোর লেগা শালা কিছু বুঝতে পারি না। এটা লাগা আগে শালা, হেডফোনটা লাগা, হেডফোনটা খুঁজ দিয়ে লাগা কানে, ঠিক আছে? আবে চেক করার কথা বলি না, হেডফোনটা কানে লাগা, হেডফোনটা শালা বহিরাকে নিয়ে জ্বালা আছে শালা। এটা কি রে শালা, ধর এটা কানে লাগা। তোকে কে দিয়েছে চাকরি রে? হ্যাঁ, আরে স্যার রক্ত, রক্তর কথা বলেছিলাম, তুই তো শালা শক্তর কথা বলছিস। এই যে শালা আমাকে আনলি রে শালা, তোকে রক্তর কথা বলছি বড় বড়, তোকে এটাই বলছি কথা, রক্তর জায়গা শক্ত শক্ত বলছিস ভাই। কে তোকে চাকরি দিয়ে দিতে শালা, শালা सचिन, कुछ तो मिला है इधर भी। हाँ शाबाश, इतना আমার সিআইডি অফিসার। ভালো কাজ করছো, তাড়াতাড়ি গিটা বের করি, দেখতে হবে কি করেছে না করেছে। আচ্ছা
বুঝতে পারলা? এখানে সব কিছু আছে, জানা যাবে কি করেছে না করে। এই তো এটা এটা বিবেকের গাড়ি না? হ্যাঁ, বিবেকের গাড়ি তো এটা। এই নামো নামো, এখানে নামো। ওই যে ওই যে ওই যে ওই যে ওখানে দেখো। লাশ কই, লাশ কই, লাশ এটা। ও মাই গড, দয়া দেখছো, এটা তো পিস্তল। ও মাই গড, তাই তো। লাশ কই বিবেক? স্যার আমি সচিনকে রাখতে বলেছিলাম, ওখানে উঠিয়ে রাখতে বলেছি, পোস্টমর্টমের জন্য পাঠাবো। সচিন, লাশটা কোথায় রেখেছো? লাশ? হ্যাঁ, ওই যে যেটা পড়েছিল না, কানে হেডফোনটা লাগা না, লাশটা কোথায় রেখেছো? লাশ তো উঠে আমি নদীতে ফেলে দিয়েছি। লাশটা নদীতে ফেলতে বলেছিলাম, আমি বললাম লাশটা উঠিয়ে সাইডে রাখ। বহিরাকে কে অফিসার করেছে? আমি এসবকে নিয়ে কাজ করতে পারবো না স্যার। ওকে তখন বললাম যে লাশটা পড়ে আছে, তার রক্ত এই কি জানেন, এত কষ্ট। আর এখন তো লাশটা মারা গেছে, এখন ওর কষ্ট। আমি এসবকে নিয়ে কাজ করতে পারবো না। আমি যদি এসবকে দিয়ে কাজ করাই আমি মরে যাবো। বিবেক পাগল হয়ে গেছো নাকি তুমি? এখন নিয়ে কাজ করা যাবে না স্যার। বিবেক পাগল হয়ে গেছো। কাজ এটা কি এখনো কেসটা চলছে, ঠিক আছে? স্যার কিছু হবে না, দাঁড়াও। লাশই তো ফেলে দিয়েছে। দাঁড়াও, এখনো কেসটা ঠিক মতন ছানবিন হয়নি, ঠিক আছে? হ্যাঁ স্যার। একটু দাঁড়াও, না স্যার, ধৈর্য ধরো, না স্যার। ঠিক আছে? আমার মাথা খেয়ে নিয়েছে, এগুলো কেন কে কাজ করে? মাথা ঠান্ডা করো বিবেক। না, তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি বলছে দেখেন না, বলছে কাজ এখন ফের ভুল পাল্টা। শান্ত হও, কেসটা আমাকে কন্ট্রোল করতে দাও। আমি আমার কাছে পিস্তল কই, আমার কাছে তো আগে ওকে উড়িয়ে না না না, ওকে উড়িয়ে দেবো। বিবেক শান্ত হও, ঠিক আছে? রাখবো দেখছি না। আমি সব কেসটাকে সলভ করে আসি, ঠিক আছে? আচ্ছা স্যার, টাকা পেয়ে গেছি। লে দর্শকরা, তামিল গানটা মজা। স্যার ওই দেখেন, ওরা ডান্স করছে। আমাকে ধরতে চান? একে নিয়ে কি করবো আমি স্যার, আপনি নিয়ে যান। তুই আগে কানের ওয়াকম্যানটা লাগা, তুমি একে ধরো, আমরা সবাই ওদেরকে ধরছি। তাহলে তোরাই মেরেছিস? ছেলেটাকে মেরে কোথায় রেখেছিস? খাল্লাস করে দিয়েছি। কেন খাল্লাস করেছিস? টাকা পাবো। ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে এসে ছেলের বাবার কাছে টাকা চেয়েছিলাম, ছেলের বাবাও দিচ্ছিল না, পালিয়ে গেছিল। ওই জন্য আর বাবাকেও খতম করে দিয়েছি। তোর বাবাকে মারার কারণ কি? ছেলেটাকে তো মারতি, তোর বাবার কাছে টাকা পেতিক। তোর বাবা তো দিচ্ছিল না টাকা, ছেলেকেও মেরে দিয়েছি, ছেলের বাবাকেও মেরে দিয়েছি। এখন সব টাকা আমাদের কাছে। টাকা নিয়ে কি করবি? টাকা নিয়ে কি করবি বল? কি করবো? জান নিয়ে নিলি, এই টাকা নিয়ে স্যার হোটেলে বাড়ি করবি? এই খুলতো, মুখগুলো খুলতো রে। কি করে খুলতে বলিনি, খুলতে বলেছে বল। স্যার ওটা দেন স্যার, ও গহেরা থেকে দেন ওটা। বল, তোর টাকা নিয়ে না তোর থানাতে এসপি অফিসে 12টা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? টাকাতে কি করবো? ফাঁসি করবো। ফাঁসি তো হবে, টাকাতে কি করবো? টাকাতে নিয়ে থাকবো,
এরা যা মানুষকে জ্বালাতন করেছে, মানুষকে মেরেছে, এর থেকেও ভয়ানক কিছু হবে। No, 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 no. স্যার মনে হচ্ছে তো মরে গেল। মেরে দেন স্যার, এরকম আরো